এই যুবক ভাইরা আমার, মিলাদে খুশি না বেজার? আবু বকর সিদ্দিককে মানেন? জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সিদ্দিক আকবর মানেন? নবী পাকের সঙ্গী সিদ্দিক আকবর মানেন? নবী পাকের গুহার সাথী সিদ্দিক আকবর মানেন? নবী পাকের রওজার পাশে সিদ্দিক আকবর মানেন? সিদি বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলছেন, যারা মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? এই জন্য যুবক ভাইরা আমার, আমি আর এগুলো নিয়ে বিতর্ক করতে চাই না। আমি একটু সামঞ্জস্যপূর্ণ ভাব নিয়ে কি কথা বলি। এখন আগের মতো কথা বলি না, যতটুকু ভারসাম্য আছে। আমি জানি যে এখানে মিডিয়াগুলো সারা বাংলাদেশ কাভার হচ্ছে। এখন এই মিডিয়াগুলো কালকে যদি ছাড়ে, বসো, এই মিডিয়াগুলো কালকে যদি ওয়াজগুলো ছাড়ে, কোটি কোটি লোক ওয়াজগুলো শুনবে। এই জন্য আমি একটু ব্যালেন্স রেখে কথা বলি এবং একটু স্ট্রংলি জায়গায় থেকে কথা বলি। কারণ আগে অনেক কথাই বলেছি, এই মিডিয়াগুলো ছিল না, কিন্তু এখন একটু হিসাব মিলিয়ে কথা বলতে হয়। অনেকেই আমার কথাগুলো তারা গবেষণা করবে। তাহলে আপনি বলুন তো দেখি, কোরআন পাইয়া আমরা কি খুশি না বেজার? এটার জন্য কি দলিলের দরকার আছে? এই খুশি হওয়ার জন্য দলিল দরকার আছে? তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, কোরআন আছে। আসমানি কিতাব কয়টা? কথা কন বড় কয়টা? আচ্ছা, মেনে নিলাম। ধর্ম আছে না? অনেক ধর্ম আছে। তো সকল গ্রন্থের সেরা গ্রন্থের নাম কি? কোরআন। এটা বড় করে বলুন না, আরো বড় করে বলুন না। বলছে ফজল পেলে আনন্দ করো, ফজল পেলে আনন্দ করো। তো আল্লাহ যে আমাদেরকে যে পাঠাইছে, আর আমরা যে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনটা পেয়েছি, এতে কি খুশি না বেজার? তো এটার ব্যাপারে কি খুশি উদযাপন করলে, আনন্দিত হলে কি দলিলের দরকার আছে? আসেন, এরপরে আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাও, তোমরা আনন্দ করো। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। এই জন্য ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, বেদ বলেন, সব গ্রন্থের চাইতে, সব ধর্মের চাইতে ইসলাম ধর্ম হলো সেরা ধর্ম। ইসলাম ধর্ম পাইয়া আমরা গাজীপুরের মানুষ কি খুশি না বেজার? আমরা সবাই খুশি। এই জন্য যুবক, ইসলাম পাইয়া আমরা খুশি, কোরআন পাইয়া আমরা খুশি। কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের জিম্মাদারি একমাত্র একজনের হাতে রেখে দিয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ, যে এই গ্রন্থের জিম্মাদারি, যে গ্রন্থের সংরক্ষণকারী হইলাম আমি একমাত্র আল্লাহ। এই জন্য যারা এই কোরআনকে পুরাইয়া দিয়ে আমাদেরকে উস্কানি দেয়, যারা কোরআনের বিরুদ্ধে অপব্যাখ্যা করে আমরা উস্কানি দেয়, অনেক শিয়া খারিজিরা কোরআনের বিরুদ্ধে কথা বলে আছে না নাই? অনেক শিয়ারা বলে কিছু কিছু আয়াত নাকি বাতিল করা হয়েছে, কিছু কিছু আয়াত নাকি ঢুকাইয়া দেওয়া হয়েছে। এই শিয়ারা কোরআন নিয়েও সন্দেহ করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এই কোরআন সবাই যদি মিলেমিশে কোরআনকে বুড়িগঙ্গা নদীর মধ্যে বস্তাবন্দি করে ফেলে দেয়, কোরআনের একটা জের জবরের অসুবিধা হবে না। এখন গাজীপুরের মানুষ জবান ছেড়ে বলুন, এই কোরআনটা হেফাজতের দায়িত্ব রেখেছেন একজনের হাতে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য কোরআন পাইয়া আমরা খুশি, যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপর আমরা ইসলাম পাই আমরা খুশি, কারণ আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। এখন প্রশ্ন হলো, হুজুর মুসলমান কাকে বলে? ইসলাম ধর্মের অনুশাসন যারা পরিপূর্ণভাবে মানে, তাদের কি সত্যিকার মুসলমান বলা হয়? কিন্তু শুধুমাত্র মুসলমান দাবি করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হইয়া ইসলাম ধর্ম পাইয়া আমরা গাজীপুরের মানুষ কি খুশি না বেজার?